অংশ। ডিমের কুসুম যেটা ইয়ক, এখানে ফ্যাট আছে প্রায় 4.5 গ্রাম, স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে 1.6 এবং কোলেস্টেরল হচ্ছে 184 মিলিগ্রাম। একটু মনে রাখবা, একটা স্ট্যান্ডার্ড সাইজ ডিমের মধ্যে 180 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল থাকতে পারে এবং কার্বোহাইড্রেট সবচেয়ে কম 0.5 গ্রাম, প্রোটিন 2.5 গ্রাম। খেয়াল করো, ফ্যাট হচ্ছে 4.5 গ্রাম, প্রোটিন কিন্তু 2.5 গ্রাম। তার মানে ডিমের কুসুমে কিন্তু ফ্যাট বেশি, প্রোটিন কম। প্রোটিনের প্রায় দ্বিগুণ হচ্ছে ফ্যাট। ওকে, ডিমের সাদা অংশের মধ্যে আসো, এখানে ফ্যাট 0, স্যাচুরেটেড ফ্যাট 0, কোলেস্টেরল 0, কার্বোহাইড্রেট 0, শুধুমাত্র প্রোটিন। ডিমের সাদা অংশ শুধুমাত্র প্রোটিন থাকে, এই জন্য এখানে ফ্যাট সলুবল কোনো ভিটামিন থাকে না। এখানে হচ্ছে ওয়াটার সলুবল ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি থাকে না, শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স থাকে। আচ্ছা, এখানে বলছে যে সিদ্ধ করে খাও, ডিমতে কি পেতে পারো? আগে আমরা কতগুলো বলছি যে ফ্যাট পেতে পারে, কোনো ফাইবার নাই, প্রোটিন পেতে পারি, কোনো কার্বোহাইড্রেট নাই, ক্যালোরি পেতে পারি, লো সোডিয়াম, ডিমের মধ্যে সোডিয়াম কম থাকে, গ্লুটেন হচ্ছে এক ধরনের একটা অ্যাডহেসিভ মেটালস, গ্লুটেন ফ্রি থাকে, যেটা আমাদের জন্য ভালো নয় গ্লুটেনটা। এখানে বলছে, আমি ডিটেইলস বলবো না, ডিমের শক্তিটা কোথায় বলছে। eggs provide 14 important nutrients such as vitamins A, D and E, folate, iron, zinc and choline. Eating eggs is good for your bones, teeth, skin and eyes. এর প্রত্যেকটা কথারই ব্যাখ্যা আজকে ক্লাসের মধ্যে রয়েছে। আমরা একটু সামনে আগাবো, তোমরা একটু পড়ে নেবে, একটু পড়ে আসো। এখানে বলছে কিভাবে, দেখো ডিটেইলস মিনারেলস এর কথা বলে, যে কোন মিনারেলস কতটুকু থাকে, কোন ভিটামিন কতটুকু থাকে, সব এখানে বলে দেওয়া আছে, দেখে নিবা। ইয়কের কথা বলছে, তুমি যে একটু যে ছেলেটা প্রশ্ন করলো যে ডাক্তাররা তো ইয়ক খেতে না, কুসুম খেতে না করে, এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। শুধুমাত্র এটা বলে রাখি তোমার কথার মাঝখানে একটুখানি, ডিমের মধ্যে যদি কেউ ডিম খায় কিন্তু কুসুম না খায়, তাহলে সে অর্ধেকের বেশি পুষ্টি সে পাচ্ছে না। কারণ ডিমের যত নিউট্রিয়েন্ট তার বেশিরভাগই হচ্ছে ডিমের কুসুমের মধ্যে, ইয়কের মধ্যে। ইয়ককে বলা হয় পাওয়ার হাউস অফ নিউট্রিয়েন্টস। যে কোনো নিউট্রিয়েন্ট যা মানুষের প্রয়োজন সব কিছুর মধ্যে আছে, সুতরাং কোনোভাবে কুসুম খাওয়া বাদ দেওয়া যাবে। মানুষ যে জন্য কুসুম খাওয়া বাদ দিচ্ছে তারও ব্যাখ্যা আমরা একটু করে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করো। ইয়ককে বলছে, দেখো 6 things to know about your egg yolk, 6টা জিনিস জানা প্রয়োজন। কি বলছে? নাম্বার 1, the yolk represents 1/3 of an egg liquid weight, অর্থাৎ টোটাল ডিমের মধ্যে যত ওয়েট আছে প্রায় 1/3 ওয়েট হচ্ছে ইয়কের ওয়েট। তোমরা গত ক্লাসে মনে আছে কিনা, ইয়কের পার্সেন্ট কত পার্সেন্ট? 30%। টোটাল ডিমের মধ্যে ইয়ক হচ্ছে 30%, মানে 1/3 হচ্ছে ইয়কের ওয়েট। আচ্ছা, নাম্বার 2, half of an egg's protein is in the yolk, ডিমের টোটাল যে প্রোটিন থাকে তার অর্ধেক প্রোটিন হচ্ছে ডিমের কুসুমে থাকে। দেখো মিলতেছে কিনা, টোটাল ডিমের মধ্যে প্রোটিন থাকে 4 গ্রাম বা 5 গ্রাম, তার মধ্যে কুসুমে হচ্ছে 2.5 গ্রাম, টোটাল ডিমের কুসুমে হচ্ছে অর্ধেক প্রোটিন থাকে। The yolk is the egg's major source of vitamins and minerals. একটু আগে আমরা বললাম সব ধরনের ফ্যাট সলুবল ভিটামিন A, D, E, K, সব ধরনের মিনারেলস থাকে ডিমের কুসুমের মধ্যে, ইনক্লুডিং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন। আয়রন সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, 4 নাম্বার, yolk color ranges from pale yellow to deep yellow, অর্থাৎ ডিমের কুসুমের যে কালার হয় এটা কোন কোন মুরগির ক্ষেত্রে খুব ফ্যাকাশে হলুদ, কোন কোন মুরগির ক্ষেত্রে খুব ঘন হলুদ, দেশি মুরগির ক্ষেত্রে অনেকটা লালচে, হাঁসের ডিমের ক্ষেত্রে লালচে। এই কথাগুলো আমরা বলবো। ডিপেন্ডিং অন দ্য হ্যান্ডস ফিড, অর্থাৎ মুরগি যে ধরনের খাবার খায় সেই ধরনের খাবার থেকে কি পরিমাণে পিগমেন্ট আসছে, সেই পিগমেন্ট গুলো কুসুমের কালারটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। কালার ডাজন্ট এফেক্ট ফ্লেভার অর নিউট্রিটিভ ভ্যালু, না নিউট্রিটিভ ভ্যালু আছে, এটা একটু পরে বলছি আমরা। সোর্সেস অফ লিউটিন which helps keep your eyes and your heart healthy, ডিমের মধ্যে কি থাকে? লিউটিন। লিউটিন হচ্ছে ডিমের কুসুমে থাকে এক ধরনের পিগমেন্ট, এটা আমরা একটু পরে আরো দেখাবো, যেটা চোখে ভালো রাখতে সাহায্য, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। Egg yolks are one of the few food naturally containing vitamin D, অর্থাৎ ডিমের কুসুমে একমাত্র ন্যাচারালি খাবার যেখানে ভিটামিন ডি পাওয়া যায়। যখন মানুষের করোনা আক্রান্ত সময় ছিল, যখন করোনা ভাইরাস আক্রান্ত হতো, তখন প্রত্যেকটা করোনা রোগীকে ডাক্তার প্রতিদিন 2টা থেকে 3টা ডিম খেতে বলতো। এর একটা অন্যতম কারণ ছিল ভিটামিনের ডি এর প্রেজেন্স। ভিটামিন ডি করোনাকে করতে, এটা আমরা মোটামুটি প্রমাণিত, এবং ডিমের কুসুম হচ্ছে একটা ভিটামিন ডির গুরুত্বপূর্ণ সোর্স। এই জন্য করোনা পেশেন্টকে সবসময় করোনা পেশেন্টকে ডাক্তাররা তখন 2টা বা 3টা ডিম খেতে, এবং একটা বয়স্ক লোক তাকেও 3টা ডিম খেতে বলতো, ডিউ টু
না ভিটামিন ডি। আচ্ছা এটা একটু দেখি, এটা হচ্ছে ডিমের কুসুমটাকে বলছে। ডিমের কুসুমটা যে কালার হয় বিভিন্ন পিগমেন্ট থেকে তার কথা এখানে বলা আছে, ক্যান্থোজেনথিন, জিয়াজেনথিন, লিউটিন, এগুলো হচ্ছে ডিমের পিগমেন্ট বা ডিমের এক ধরনের পিগমেন্ট। পিগমেন্ট গুলো হচ্ছে ডিমের কালার নির্ধারণ করে এবং এই প্রত্যেকটা পিগমেন্টের কিন্তু কোনো না কোনো নিউট্রিশনাল ইম্পর্টেন্স রয়েছে। একটু আমরা দেখবো যে কি ধরনের করতে। এখন বলছে ক্যারোটিনয়েডস কম্পোজিশন ইন এগ ইয়ক। ডিমের কুসুমে কি থাকে? একটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, জ্যান্থোফিল, ট্রিপটোজ্যান্থিন, লিউটিন, জিয়াজেন্থিন ডিমের কুসুমে থাকে। এখন বলছে জ্যান্থোফিল যে জিনিসটা ডিমের কুসুমে থাকে তার কাজ কি? দেখো জ্যান্থোফিলের মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে লিউটিন, একটা জিয়াজেন্থিন। এগুলো কোথায় থাকে? ডিমের কুসুমের মধ্যে, কিন্তু ইয়কে। সুতরাং কোনোভাবে ইয়ক খাওয়া বাদ দেওয়া যাবে না। আমি এটার জন্য বারবার বলার চেষ্টা করছি, আরো বলবো। ডিমের কুসুমে কি থাকে? জ্যান্থোফিল। জ্যান্থোফিল হচ্ছে দুইটা মেজর পিগমেন্ট, একটা লিউটিন একটা হচ্ছে জিয়াজেন্থিন। Egg yolk is rich in lutein and zeaxanthin, which are important for the vision, may cause age-related macular disease. অর্থাৎ ডিমের কুসুমের মধ্যে জ্যান্থোফিল থাকে। জ্যান্থোফিলের একটা কম্পোনেন্ট হচ্ছে লিউটিন এবং জিয়াজেন্থিন। বিশেষ করে লিউটিনটা হচ্ছে মানুষের চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা গবেষণা দেখা গিয়েছে যে প্রেগন্যান্ট মায়েরা নিয়মিত ডিম খেয়েছে তাদের বাচ্চাদের চোখের দৃষ্টিশক্তি কম ছিল, তার দৃষ্টিশক্তিতে কম প্রবলেম ছিল। এবং একটা ডিজিজ আছে সেটার নাম হচ্ছে AMD, এইজ রিলেটেড ম্যাকুলার ডিজিজ। এই রোগটা সবচেয়ে কম হয় কাদের ক্ষেত্রে? যারা রেগুলার ডিম খায়। দেখো বলছে নরমাল ভিশন, ফার্স্ট স্টেজ অফ AMD, লাটার স্টেজ অফ AMD। অর্থাৎ AMD মানে হচ্ছে তোমার আস্তে আস্তে এক ধরনের ব্লাইন্ডনেস দেখা যায়, ক্যাটারাক্টের মতো হয়ে যায়, ব্লাইন্ডনেস হয়ে যায়। কিন্তু ডিমের কুসুম খেলে লিউটিন থাকার জন্য এই ধরনের প্রবলেম হয় না। কলিন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিটামিন বি কমপ্লেক্স একটা উপাদান, সেটা মেলে তোমার থাকে হচ্ছে ডিমের কুসুমের মধ্যে। এটা কি কাজ করে? দেখো কলিন হচ্ছে মানুষের ব্রেন ডেভেলপ করতে সাহায্য করে। ন্যাচারালি যত প্রকার খাবার রয়েছে কলিন একমাত্র ডিমের মধ্যেই থাকে এবং ডিমের কুসুমেই থাকে, অন্য কোথাও থাকে। কলিন ইজ এক্সেলেন্ট সোর্স অফ egg yolk is the excellent source of choline necessary in the formation of brain tissue and memory in the newborn. অর্থাৎ ছোট বাচ্চাদের মেধা বুদ্ধি বিকাশের জন্য এবং মানুষের যে ব্রেন টিস্যুকে নারিশ করার জন্য কলিন প্রয়োজন। কলিন থাকে ডিমের কুসুমের মধ্যে। They play a role in the prevention of heart disease. Choline থাকলে হবে কি? heart disease এর টেন্ডেন্সি কমে যায়। Intake of choline early in life can diminish the sensitivity of memory deficit of an older age. যদি বলছে যদি কেউ অল্প বয়স থেকে রেগুলার ডিম খায় তাহলে বৃদ্ধ বয়সে সে ভুলে যাওয়ার যে রোগ ডিমিনিশ, অর্থাৎ তোমার অ্যালজাইমার রোগ যেটা বলে, মানুষ যে ভুলে যায়, বয়স্ক লোক যেটা ভুলে যাচ্ছে, তারা মনে রাখতে পারছে না, ডিউ টু দা ডেফিসিয়েন্সি অফ কলিন। যদি ছোটবেলা থেকে কেউ ডিম খায় তাহলে বৃদ্ধ বয়সে তার ভুলে যাওয়ার রোগটা অনেকটাই কমে যায় ডিউ টু দা কলিন। কলিন ন্যাচারালি একমাত্র ডিমের কুসুমে পাওয়া যায়। এটা হচ্ছে একটা ভিটামিন বি কমপ্লেক্স। এখন দেখো কি বলছে, একটু আগে যে প্রশ্ন করছিল এই প্রশ্ন উত্তর এখন দিচ্ছি। এন কোলেস্টেরল, ডিমের যে কোলেস্টেরল রয়েছে, ইজ ইট এ সিরিয়াস ম্যাটার অফ কনসার্ন? এটা কি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভাবার মতো? ডিমের তো কোলেস্টেরল আছে, একটু আগে বলছি 184 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরল কি আসলে একটা সিরিয়াস কোন ইস্যু কি না, এটা একটু দেখছে। দেখো কি বলছে এখানে, বলো। এখানে বলছে রিসার্চ আপ টু 20th সেঞ্চুরি, অর্থাৎ 20th সেঞ্চুরির আগ পর্যন্ত মানুষ মনে করত ইটিং এগস ইনক্রিজড সিরাম কোলেস্টেরল, অর্থাৎ ডিম খেলেই রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে। এটা আমরা আগে মনে করতাম। 20 শতাব্দীর আগে একটা রিসার্চ মানুষের জ্ঞান এই পর্যন্ত ছিল, ডিমে কোলেস্টেরল থাকে, ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যাবে। আচ্ছা, টুডেস ফিজিশিয়ান মানে বর্তমান ডাক্তাররা অ্যাডভাইস টু কাট এগস ফ্রম দ্য ডায়েট। ডাক্তাররা করে দেখি চোখ, যেটা একটু আগে তুমি একজন বললাম, ডাক্তাররা চোখ বন্ধ করেই ডিম খেতে না করে, ডিমের কুসুম খেতে না করে একটা সিল বানিয়ে রাখে। এটা ওই প্যাডের মধ্যে একটা সিল দিয়ে দেয়, কুসুম ছাড়া ডিম খাবেন। এটা ডাক্তাররা চোখ বন্ধ করে বলে দেয়। আচ্ছা, কিন্তু বাস্তবতা কি? হোয়াট ইজ দ্য রিয়েলিটি?
রিয়েলিটি হচ্ছে ইটিং এগস ইজ নাইদার অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিরাম কোলেস্টেরল নর ওটস টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। অর্থাৎ ডিম খেলে এটা তোমার রক্তের কোলেস্টেরল বাড়ানো অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য ক্ষতিকর কোনো অসুবিধা নেই। অর্থাৎ ডিমের কুসুম খেলে রক্তের কোলেস্টেরলও বাড়বে না, কার্ডিওভাস্কুলার ডিজিজের সম্ভাবনাও বাড়বে না। কেন বাড়বে না এটা ব্যাখ্যা বলতে দিচ্ছি। এই কথাটা কে বলছে দেখো, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তারপর তোমার WHO, উপসালা জার্নাল অফ মেডিসিন। সারা পৃথিবীতে যারা রিসার্চ করছে তারা হচ্ছে কথাটা বলেছে যে ডিম খেলে কখনোই রক্তের কোলেস্টেরলের মাত্রা বাড়বে না, বরং তোমার এক্সট্রা কিছু পুষ্টি পেতে পারো। এবং ডিমের মধ্যে যেগুলো রয়েছে কলিন, লিউটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, বিশেষ করে তোমার হচ্ছে ওমেগা 3, ওমেগা 6 এগুলা বরঞ্চ আরো তোমাকে হৃদরোগের ঝুঁকিটা কমিয়ে দিবে। কোলেস্টেরল ডেইলি ডায়েটারি রিকোয়ারমেন্ট হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন তার দৈনিক খাবার থেকে তার 300 মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন। এটা কিন্তু ডায়েটারি সোর্স, অর্থাৎ খাবার দাবার থেকে তার প্রতিদিন 300 মিলিগ্রাম কোলেস্টেরল তার প্রয়োজন। যেখানে তুমি একটা ডিম খেলে তুমি 200 মিলিগ্রাম পেয়ে যাচ্ছ, তার মানে কি তোমার ডিমটা খেলে তোমার কোলেস্টেরলের কিন্তু 60% ডিমান্ড ফুলফিল হয়ে যাচ্ছে। এখন বলছে ইফ এনিবডি নিড টু অ্যাভয়েড কোলেস্টেরল, এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার তো 300 মিলিগ্রাম ম্যাক্সিমাম খাবার থেকে নেওয়া যাবে, যেখানে ডিম খেলে 200 মিলিগ্রাম কোলেস্টেরল পেয়ে যাচ্ছি, তাহলে আমার 100 মিলিগ্রাম বাকি আছে, আর বেশি খেলেই আমার বডিতে কোলেস্টেরল ডিপোজিট হতে পারে। তখন সে কি করবে, হি ক্যান বেটার কম্প্রোমাইজ উইথ, সে করতে পারে কি, সে ইচ্ছা করলে এই খাবারগুলা বাদ দিতে পারে। কোন খাবারগুলা? বিফ, মাটন, সেভন, পর্ক, বিকজ দিস রেড মিট, এগুলো হচ্ছে কি লাল মাংস, রেড মিট ইউজুয়ালি ইনভাইট প্রবলেমস। বলছে যে আমার যেহেতু দৈনিক 300 মিলিগ্রাম কোলেস্টেরল প্রয়োজন, আমি ডিমটা পূর্ণভাবে খাওয়ার ফলে কিন্তু 200 মিলিগ্রাম পেয়ে যাচ্ছি, বাকি থাকে 100 মিলিগ্রাম। এখন আমি কি ডিম খাওয়া বন্ধ করব, নাকি আমি যে বিফ, মাটন, সেভন, পর্ক যারা যেটা খাই সেগুলো খাওয়া বন্ধ? কারণ সেগুলো তো রেড মিট, সেগুলোতে কোলেস্টেরল বেশি থাকে, অন্যান্য হার্ট ডিজিজ বেশি থাকে। কিন্তু ডিমের মধ্যে শুধুমাত্র কোলেস্টেরল একটু বেশি থাকলেও অন্যান্য নিউট্রিয়েন্ট যেমন হচ্ছে লিউটিন, জিয়াজেন্থিন, তোমার আয়রন, কলিন, প্রত্যেকটা নিউট্রিয়েন্ট বেশি থাকে এবং যেটা মানুষের খুবই বেশি প্রয়োজন। আচ্ছা, আরেকটা বলছে দেখো, হাউ মেনি এগ শুড উই ইট পার ডে, আমরা কয়টা ডিম ডেইলি খেতে পারবো? এটা একটা প্রশ্ন মাত্র। আগে মানুষ কি বলতো যে প্রিভিয়াস রিপোর্ট, পুরাতন রিপোর্টে কি বলছে যে প্রতি সপ্তাহে 3 থেকে 4টা, প্রতিদিন না, কিন্তু 7 দিনের মধ্যে 4 দিন তুমি খেতে পারো, 3 দিন খেতে পারো। এখনকার রিপোর্ট বলছে তুমি ডেইলি একটা ডিম খেতে পারো। এটা একটা চিরন্তন সত্য কথা। একদম 6 মাসের পর থেকে বাচ্চার এবং 100 বছর পর্যন্ত যাদের বয়স্ক মানুষ, যে কোনো বয়সের, যে কোনো পেশার, যে কোনো গোত্রের, ধর্মের, বর্ণের যে কোনো পেশার মানুষ তোমার ডেইলি একটা করে ডিম খেতে পারবে, নো ডাউট। বয়স্করা খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, কারণ ডিমের পুষ্টিমানটা সেভাবে ব্যালেন্স করা আছে। তুমি যদি 2টা খেতে চাও, তোমাকে অন্য খাবার কিন্তু কমাতে হবে। ফর এক্সাম্পল বিফ, ফর এক্সাম্পল মাটন, ফর এক্সাম্পল পর্ক, ফর এক্সাম্পল সেভন, এগুলো কমাতে হবে। এখন কি বলছে দেখো, স্ট্যাপল ডায়েটস অফ মোস্ট অফ দ্য পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ আর প্ল্যান্ট বেসড। অর্থাৎ যেখানে বাংলাদেশ তো ছিল গরিব, বড় হয়ে গেছে আমরা, যে সমস্ত গরিব কান্ট্রি যাদের হচ্ছে কোনো খুবই গরিব, মানে আফ্রিকান কান্ট্রি গুলা মনে করো, যেখানে তোমার হচ্ছে ইথিওপিয়া, তারপর সোমালিয়া, নাইজেরিয়া, ওই কান্ট্রি গুলাতে মানুষের কিন্তু মেইন খাবারে কিন্তু রুটি এবং হচ্ছে সবজি, ওরা কিন্তু মাছ মাংস খেতে পায় না। বলছে স্ট্যাপল ডায়েট মানে যেটা মেইন ফুড যারা অফ দ্য মোস্ট অফ দ্য পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল দেশগুলার যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে আটার রুটি অথবা অন্য কিছু খেয়ে জীবন ধারণ করে, প্ল্যান্ট বেসড অর্থাৎ উদ্ভিদজাত খাবারকে জীবন ধারণ করে, তাদের জন্য where they can eggs, they do eggs per day করে, অর্থাৎ তাদের জন্য 2টা ডিম খেতে পারে। কিন্তু অন্যদের জন্য যারা একটু মাছ খাচ্ছি, সবজি খাচ্ছি, একটু মাংস খাচ্ছি, ডাল খাচ্ছি, তাদের জন্য প্রতিদিন একটা করে ডিম খেলে এনাফ। কিন্তু যারা মাছ, মাংস, দুধ, ডিম খেতে পায় না, যারা শুধুমাত্র সবজি এবং রুটি দিয়ে খাওয়া দাওয়া করে, গরিব মানুষ, তাদের জন্য হচ্ছে 2টা ডিম প্রতিদিন খাওয়া যাবে নাই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র ডিমের মধ্যে 200 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে না,
ডিমের মধ্যে তোমার কোলেস্ট্রল দুই ধরনের আছে, একটাকে বলা হয় এলডিএল, একটাকে বলা হয় এইচডিএল। তোমরা নিশ্চয়ই জানো এলডিএল হচ্ছে লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটাকে বলা হয় ব্যাড কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এবং এইচডিএল কে বলা হয় হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটাকে বলা হয় গুড কোলেস্টেরল। এখন কাকতালীয় ভাবে ডিমের মধ্যে কিন্তু গুড কোলেস্টেরল বেশি, অর্থাৎ এইচডিএল বেশি, এলডিএল কম। আবার দেখো যেই পরিমাণে এলডিএল আছে তারও কিন্তু ফ্যাট গ্লোবিউল সাইজ মানে ফ্যাটের সাইজ গুলা ছোট, সুতরাং ডিমের কুসুম খেতে কোনো বাধা নেই, একেবারে ক্লিয়ার কাট কথাবার্তা। যারা হার্টের পেশেন্ট, যারা বয়স্ক মানুষ, যারা ছোট মানুষ, যারা প্রেগনেন্ট মাদার, যে বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের জন্য তো অবশ্যই ডিম খেতে হবে। ইভেন তোমার কার্ডিওভাস্কুলার ডিজিজের পেশেন্টও ডিম খেতে হবে, নো হার্ম অন দেট। কারণ ডিমের কুসুমের মধ্যে বড় কোলেস্ট্রল কমানোর কিছু মেকানিজম রয়েছে। আর যে পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে তোমার বডিতে, অন্য যে কোনো রিকোয়ারমেন্ট সে ফুলফিল করে ফেলতে পারবে। সুতরাং ডিম খেতে হবে প্রতিদিন একটা করে, এবং ডিমটা কুসুম সহ খেতে, কুসুম ছাড়া খাওয়া যাবে না। আমি আর ডিটেলস বলবো না, এখানে আরো আছে, আমি তোমাদের খুব শর্টলি একটু বলার চেষ্টা করলাম। আর একটু বলি, তোমাদের এই এই গ্রুপের মধ্যে আমি যে চ্যাট বক্সে একটা লিংক পাঠিয়েছি, এটা হচ্ছে ডিমের নন ফুড ইউজ, অর্থাৎ ডিম শুধুমাত্র মানুষের খাবারের জন্য ব্যবহৃত হচ্ছে না, ডিমের কিন্তু নন ফুড ইউজ আছে। কিন্তু নন ফুড বলতে বোঝাচ্ছি